দর্শক, আমাদের সহকর্মীরা রাজধানী সহ সারা দেশে পরীক্ষা কেন্দ্রগুলোর খোঁজ খবর কিন্তু রাখছেন। এই মুহূর্তে সহকর্মী কিশোর জাহানের সাথে যুক্ত হয়ে যাব। মতিঝিলে আছেন তিনি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর জাহান, মতিঝিলে আছেন আপনি, একটু জানতে চাই ঠিক কোন পরীক্ষা কেন্দ্রে আপনি আছেন এবং পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে, আগের সংবাদে যুক্ত হয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে কিনা সেই খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে পরীক্ষা যেহেতু শুরু হয়ে গিয়েছে, একটু অভিভাবকদের কথা জানতে চাই। বৃষ্টির মধ্যে তারা আসলে কোথায় কিভাবে আছেন এবং তাদের সন্তানদের প্রস্তুতির কথা তারা কিছু জানিয়েছেন কিনা জানাবেন। জাকিয়া, আসলে প্রথমে যেটা জানতে চাইলেন আছি কোথায়, আছি মতিঝিলে, এবং স্কুলটির নামটি যদি বলতে হয় পোস্ট অফিস হাই স্কুল। এবং এখানে আসলে যেই কলেজে সিট পড়েছে তারা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী। যেহেতু সায়েন্স এবং আর্টস কিছুটা ছিটিয়ে আসলে সিট পড়েছে। শিক্ষার্থীদের কথা আসলে শুরু করতে চাই। সকাল 10টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, এরই মধ্যে ঘন্টা বেজেও গেছে। পরীক্ষার্থীরা পরীক্ষা হলে কিন্তু বসে গেছে, কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শিক্ষার্থী কিন্তু অনেকটা নাকে মুখে দৌড়ে এসে পরীক্ষার হলে ঢুকছেন। শিক্ষার্থীদের মধ্যে যেমন এক ধরনের উৎকণ্ঠা আছে, অভিভাবকদের মধ্যে তো আছেই। আসলে সকাল থেকে বৃষ্টি বিড়ম্বনার কারণে কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থী সবাই কিন্তু বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছে। যতটা আসলে শিক্ষার্থীরা যতটা উদ্বিগ্ন, অভিভাবকরাও আসলে কম উদ্বিগ্ন নয়। হ্যাঁ, সব মিলিয়ে আসলে খুব বলতে হবে যে আসলে বৃষ্টিতে বিড়ম্বনায় সব মিলিয়ে খুব এক ধরনের অস্থির অবস্থা। আমি একটু একজন অভিভাবকের থেকে আসলে একটু জানতে চাই। ভাই, আমি একটু দেখতে আপনি বেশ মানে একদম বাইক চালিয়ে শিক্ষার্থীকে নিয়ে দৌড়ে এসে ঢুকলেন। রাখতে আসার পরে হঠাৎ আরেকটা শিক্ষার্থী তার অ্যাডমিট কার্ড থুয়ে আসছে আপনার দক্ষিণ বনশ্রী। পরে চিন্তা করলাম যে যেহেতু আমার মেয়েকে থুয়ে গেলাম দক্ষিণ বনশ্রীতে, অ্যাডমিট কার্ড থুয়ে আসছে, তো ঢুকতে পারবে না। পরে ওকে নিয়ে তাড়াতাড়ি করে দক্ষিণ বনশ্রীতে বৃষ্টির মধ্যে জামটাম দিয়ে গেছি, যাই অ্যাডমিট কার্ডের ওর বাসায় গেছি। এর মধ্যে ওর ভাই নাকি অ্যাডমিট কার্ড নিয়ে এদিকে এসে পড়তে, পরে আবার তাড়াহুড়া করে আসলাম আর কি। এই মানে শিক্ষার্থীকে একাই এসেছিল? না, শিক্ষার্থী আসছিল তার ভাইয়ের সাথেই, কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে আসে নাই। তারপরে আবার যেয়ে বাসা থেকে নিয়ে আসা হয়েছে আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। অবস্থা আসলে দেখছিলেন জাকিয়া, এক ধরনের উৎকণ্ঠা আছে এবং শিক্ষার্থীরা আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে বেশ কিছু শিক্ষার্থী ঢুকেছে। অভিভাবক যারা আছেন তারাও কিন্তু আসলে একজন আরেকজনকে সাহায্য করছেন। যে ভাইটির সাথে কথা বলছিলাম, ওনার মেয়ে ও পরীক্ষার্থী, উনি আসলে ঢুকিয়ে দেওয়ার পরে যখন শুনেছেন আরেকজন শিক্ষার্থী অ্যাডমিট কার্ড আনেনি, ওনাকে আসলে ওনার বাইক নিয়ে উনি সে অ্যাডমিট কার্ডটি আনতে গিয়েছিলেন। শিক্ষার্থী ঢুকেছে, কিছুটা দেরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি যেটা, বৃষ্টি বিড়ম্বনাতে বেশ ভালোই পড়তে হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের। তবে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং 3 ঘন্টা এই পরীক্ষাটা চলবে। পরীক্ষার পরে আসলে শিক্ষার্থী থেকে জানা যাবে যে আসলে শুরুটা বিড়ম্বনার মধ্যে দিয়ে হলেও আসলে পরীক্ষাটা কেমন হলো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আমার সহকর্মী আমিনুল ইসলাম আছে আরেকটি কেন্দ্রে, আমিনুল থেকে হয়তো বা জানা যাবে সেই দিকের আসলে পরিস্থিতিটা কি। ইতিমধ্যেই যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, সে কারণে যারা পরীক্ষার্থী তারা কেন্দ্রে প্রবেশ করেছে। পরীক্ষার আধা ঘন্টা আগে সবাইকে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী সবাই সেই সময় ধরেই আসলে পরীক্ষা কেন্দ্রে এসেছেন। আমরা দেখেছি আজকে সকাল 8টা থেকেই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা জড়ো হতে থাকেন এবং তারপরে যারা পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা আগে প্রবেশের কথা, তো সবাইকে আধা ঘন্টা আগেই প্রবেশ করতে হবে। কিন্তু আমরা দেখেছি 9টা থেকেই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা প্রবেশ শুরু করেন এবং প্রধান গেটের বাইরে যারা অভিভাবক রয়েছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়। আর সকাল 9টার দিকে কিছুটা সময় বৃষ্টির কারণে পরীক্ষার্থী এবং অভিভাবকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অর্থাৎ যারা কেন্দ্রের দিকে আসছিলেন তাদেরকে পথে কিছুটা বৃষ্টি বিড়ম্বনা সইতে হয়েছে। তো সব মিলিয়ে এই এইচএসসি পরীক্ষার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয় এবং যারা শিক্ষা বোর্ড তাদের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই জানি যে সিলেট বিভাগ ছাড়া বাকি সব জায়গাগুলোতে পরীক্ষা হচ্ছে এবং সারা দেশে সব মিলিয়ে সারা বাংলাদেশে 14,50,000-এর মতো পরীক্ষার্থী
এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার মধ্যে ছাত্র এবং ছাত্রী প্রায় সমসংখ্যকই বলা চলে, 7 লাখ এবং 7,50,000 ছাত্র, এবং সারা বাংলাদেশে 2,500 কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এর সারা দেশের বাইরেও প্রায় 2 শতাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিকভাবে কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, ডিভাইস কেন্দ্রে নেওয়া যাবে না এরকম নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে শনিবার থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে প্রশ্ন ফাঁসের যে গুজব তৈরি হয় সেক্ষেত্রে সতর্ক থাকার কারণে।